ওগুলো ডাইকেই না আধা ঘন্টা তুমি বসে রেখে আঙ্গুল চুইতে আসো। আঙ্গুল তো এটা হওয়ার কাড়ি না চিকুনি ইয়া যাইবে। এবার আঙ্গুল ছোয়া খেমা দিয়া ইপেনে বলাইছো হ্যাঁ বল তাড়াতাড়ি। যে আব্বা বলতে আছি। হ্যাঁ বাবা আম করে কি আল্লাহ বলাইছস বলি ফেল। ব্যাপারটা হইতে আছে মোর কথা আমি গো মন দিয়া শুনতে হইবে, মানে বুঝতে পারতে আছেন? হ্যাঁ বাবা তোর ব্যাগ কথা আমরা মন দেয়া হইনাম। আব্বু আম্মেরও মোর কথা মন দেয়া শুনতে হইবে, বুঝতে পারতে আছেন? হে বেটা তুই ইউনিভার্সিটির প্রফেসর হইয়া গেছিস, তোর কথা মন দেয়া শুনতে হইবে? তামসা শুরু করে সেখানে বইয়া যা বলার তাড়াতাড়ি বল। তোর এই আজাইরা কথা শুনে মোর আবার বাজারে যাইতে হইবে। বাজারে না গেলে আজকে আর খাওয়ান দিতে পারবি না, বুঝছো কি বলছি? যা বলার বলি ফেল বাবা, বলি ফেল। বলতে আছি মুই তো বড় হইয়া যাইতে আছি, এই বিষয়টা কি আপনারা খেয়াল করতে আছেন? হ্যাঁ আপনি যে বড় হইতেছেন হ্যাঁ আমরা খেয়াল করতেছি। বড় হইয়া যে মুখে বড় বড় বাস দিতে আছেন হ্যাঁ টের পাইতে আছি। এমনকি আপনি পুরা বাঁশের ঝাড় দেওয়ার চিন্তা ভাবনা করতে আছেন মুখে। আব্বু কি বলতে আছে? মুই আমার বাস দিমু কি পেন, মুই তো আমি সেবা যত্ন করতে চাইতে আছি। কি বললি তুই? মোদের সেবা করতে চাও তুই? হায় আব্বু তুই যদি মোদের সেবা করতে চাও বেটা তুই ভালো হইয়া যাও। তুই যদি ভালো হইয়া যাও এই আসছে বড় সেবা মোদের জন্য আর কিচ্ছু হইবে না। তুই শুধু বেটা ভালো হইয়া যা, আর কিচ্ছু লাগবে না মোদের, বুঝতে পারছো? আনের কি হইছে? আর পোলায় কত কষ্ট করে আঙ্গ সেবা যত্ন করতে চাইতেছে, আন্ন বলতেছেন আর পোলারে ভালো হয়ে যাইতে। আর পোলার নান ভালো পোলা কি দুনিয়াতে আরেকটা আসেনি কেন? নাই। আর এরমের ভালো পোলা আমার দরকারও নাই। যে পোলার মাথার মধ্যে সারাদিন একটা চিন্তাই খালি ঘোরে কেরমের বাপের পিছনে বাস দেওয়ান যাইবে। দেখছো আম্মু মুই কি বলতে আছে আর মোরে কি হনাইতে আছে। আন্নের সমস্যা কিয়া? পোলাটা কিয়া বলতেছে আন হেডেই না হইনবেন। আন্নে আমতা যে ফাও কথা বলতে আছেন, বল বাবা তুই বল। হইতেছে মুই তো বড় হইয়া গেছি আর আম্মেকেও তো মনে কর বয়স হইয়া গেছে, তাই না? এ বেটা তুই কি কইতেছ মোদের বয়স হইয়া গেছে মানে? তুই কি মোদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করতে আছো নিয়ায়? কি আই তোর 14 দিন প্যাডেলিছি, এই দিন দেয়ালে এটি দেখো কি বলতে আছে। হে মাতারি ওটা 14 মাস হইবে না, 10 মাস 10 দিন হইবে, বুঝছো? আচ্ছা সেটা আচ্ছা ঠিক আছে। আই ধরে 10 মাস 10 দিন প্যাডেলিছি, এই দিন দেয়ালেই। তুমি যে অঙ্কে লাড্ডু মারছো হ্যাঁ বুঝতে পারছি। হেরপেনেই তোর মেয়ের পাড়া পয়দা হইছে। আরে বা কি বলতে আছে না? মুই আম্মে করে বৃদ্ধাশ্রমে পাঠানো কি পেনে? মুই তো চাইতে আছি মুই আম্মে করে ধারে রাখা, মোর কাছে আম্মে করে রাখা, মুই আম্মে করে কি করে ভালো করে সেবা যত্ন করতে পারি। মুই তো এই চিন্তাই করতে আছি। হয় মুই এই চিন্তাই করতে আছি। হয় হাসানি কেন? আই জানতাম আর পোলার মতো ভালা পোলা পুরা দুনিয়াত নেই। আর পোলা আঙ্গুল লিগে কত কষ্ট করে আঙ্গুল সেবা যত্ন করা চিন্তা করতে আছে। আর আন্নে আর পোলা নামে উল্টা পাল্টা কথা চিন্তা করতে আছেন। আনের অন্তরে যে রঙের বিষ, আনের মাথার মধ্যে এরকম বিষ। ভালো কথা চিন্তাই করতে পারেন আন্নে। আচ্ছা ঠিক আছে, ঠিক কি সেবা যত্ন করতেছ মোদের বলো শুনি, বল। না মানে ব্যাপারটা হইতে আছে যে আম্মু সারাক্ষণ কত কাজ বাজ করে, রান্না বান্না করে, হ্যাঁ আরো কত কিছু করে। তার মুই আসলে চাইতে আছি যে এমন কেউ আসুক যে আসলে আম্মু সব কাজে মানে হেল্প করতে পারে। মানে ব্যাপারটা আপনি বলতে আছেন, মুই আসলে কি বলতে চাইতে আছি বলতে আছেন তো? মা গো মা আর পোলা আঙ্গুলিকে কত চিন্তা করে দেখছেন নি আন্নে? হয় দেখতে আসি সব। হে বেটা ঘরের কাজ কাম করে লিখে তো কুলসুম আছে, তুই কি আরেকটা কাজের লোক রাখতে চাও নিয়ায়? মুই কলম আর লোকজন বাড়াইয়া খরচা বাড়াইতে পারবো না, কাল সাপ কথা মোর। উফ কেমনে বোঝাই যে আমি কি চাইতে আছি। আব্বু বিষয়টা হইতে আছে যে মনে করেন আম্মুর কাজ তো করবি, হ্যাঁ মনে করেন সেই মানুষটা মনে করেন আম্মের কাজও করে দিবে, আম্মের সেবা যত্ন করবে, আম্মেরও খেয়াল রাখবে। বুঝতে পারছেন আমি আসলে কার কথা বলতে আছি, আমি কি চাইতে আছি? হ্যাঁ বুঝতে পারতেছেন তো? তোর বাপের কি বুঝাইতে আছো তাই নিজেই তো বুঝতাম হাইতেছি না। তোর বাপের কি কাম করবো আর একটু দূর বুঝা চাই। এই তো মাথায় মোর পক্ষে নিয়ে কথা বলছে, মানে ভাল লাগতে আছে। এইবার তুই মোদেরকে বোঝা যে মোর কি কাজ করবে। বোঝা। হ্যাঁ বোঝাইতে আছি আব্বু। আমার তো মনে করো যে ডায়াবেটিস, প্রেশার, বাতের ব্যথা আরো কত কিছু আছে, তাই না? হেরপেন আমার টাইম টু টাইম ওষুধ খাইতে হয়। আম্মু তো পড়তেও পারে না, হেরপেন আমার ঠিক টাইম টু টাইম ওষুধও খাওয়াইতে পারে না। তো আমি আসলে চাইতে আছি যে এমন কেউ আসুক যে মনে করেন টাইম টু টাইম আমার ওষুধ খাওয়াইতে পারবে, আমার সেবা যত্ন নেবে আর আমার খেয়ালও রাখবে। বুঝতে পারতেছেন কার কথা বলতে আছি? বলতে পারতেছেন তো, তাই না? হয় বেটা এতদিন পর একটা ঠিক কথা বলছো। তোর মার যে অবস্থা, কোন দিন জানি উল্টাপাল্টা ওষুধ খাওয়াই আমার টিকেট পকে কইরা দেয়। কি বলছেন আন্নে?
আরেকবার বলেন চাই। না আসলে বিষয়টা ইতিহাসে মানে আমি বলতেছি যে তুমি সারাদিন কত কষ্ট করে হ্যার উপরে যদি মরো খেয়াল যত রাখো তোমার উপরে তো জুলুম হয়ে যাবে, তাই না? আমি আসলে সেটাই বলতেছি ইতিহাসে। না মানে তুই যা বলতে আসো বেটা ঠিকই বলতে আসো, আসলে এরকম একজন লোক লাগে যে তোর মা আর মোর দুইজনেরই আর কি খেয়াল রাখতে পারে। ব্যাপারটা ভাবতে হইবে, বিষয়টা নিয়ে একটু ভাবতে হইবে, বুঝতে পারছো? হয় ভাবেন মানে ইতিহাসে কাজে ইয়া দিবে। হ্যাঁ আব্বু ভাবেন আমি। হ্যাঁ বুঝা গেছি বেটা, তুই এতক্ষণ ধরে আমাদের কি বুঝাইতে চাইতে আসো? হ্যাঁ আমি বুঝা গেছি, বুঝছো? আব্বু সত্যি আপনি বুঝতে পারছেন বিষয়টা? হাই বেটা বুঝা গেছি, মুই বুঝা গেছি। তুই কি বলে তোর মতো পাড়া পাবো যে মুই বুঝবো না? দূর, বুঝতে পারছে এই বেশি অন্য কথায় কান দেওয়া লাভ নেই। আব্বু আমি বুঝতে পারছেন তাইলে বিষয়টা? আপনি বুঝে গেছেন কেন, এবার আরেক দূর বুঝান জাননি কিয়া বুঝছেন? হ্যাঁ আব্বু আম্মুর একটু বুঝাইয়া দেন। হ্যাঁ আরেক দূর বুঝান। বুঝাইতে আসি মাতারি, বুঝাইতে আসি। ছেলে কিন্তু আসলে বড় হইয়া গেছে, লাইক হইয়া গেছে ছেলে চাইতে আছে তার জন্য একটা না মানে ওদের জন্য একটা হাউসমেট প্লাস নার্স নিয়ে আসি যে তোমার আর মোর দুইজনের হেল্প করতে পারবো। বেটা তুই এটা চাইতে আসো না ওদের জন্য? আমি বুঝে গেছি আঙ্গ পোলা আঙ্গুলে কত সুন্দর চিন্তা করছে, দেখছেন নি? আর কইলার টুকরা। না মানে মুই মনে হয় আম্মা করে ব্যাপারটা বোঝাইতে পারি নাই, মানে আম্মেরা বোঝেন নাই ব্যাপারটা, বোঝেন নাই আম্মেরা ব্যাপারটা। হয় আব্বু বিষয়টা হইতে আছে। তোমার আর বুঝাইতে হবে না, আমি যা বুঝা বুঝে গেছি। তুমি আর চিন্তাই করো না, আমি 1-2 দিনের মধ্যে একটা হাউসমেট প্লাস নার্স নিয়ে আসবো, বুঝতে পারছো? তুমি চিন্তাই করো না বেটা। আরে আব্বু আমি তো ব্যাপারটা বলতেই চাইতে আসছিলাম যে মুই আম্মি করে আসলে কি বোঝাইতে চাইতে আছি। ও মা কি বলতেছো? আমরা কিচ্ছু বুঝি নাই কেন? না বোঝেন নাই? কি বলতে আসছো বেটা? আমরা কিছু বুঝি নেই, তাহলে বুঝা। আরে আব্বু ব্যাপারটা হইতেছে আপনি যার কথা বলতে আছেন হ্যাঁ তো মনে করেন টাহার বিনিময়ে কাজ করে দিবে, টাহা দিবেন কাজ করবে, টাহা দিবেন না কাজ করবেন না। আর মুই যার কথা বলতে আছি হ্যাঁ হইতেছি টাহা ছাড়া কাজ করে দিবে, তাও মনে করেন একেবারে মন থেকে কাজ করে দিবে, পুরা ভালোবাসার যত্ন নিয়ে কাজ করে দিবে। বলতে পারছেন মানে কার কথা বলতে আছি আমি? বলতে পারতে আছেন তো? কি বলতে আছি বেটা? টাহা ছাড়া কেডা কাজ করবে? মুই তো বেটা টাহা ছাড়া কারোর সাথে কথাই বলে না, কাজ তো দূরের কথা। তোর বাপে তো ঠিকই বলছে, টিয়া ছাড়া কে কাজ করবো? তুমি যে রুমের করো হেরোমের আর কি কিয়া বেটা কি বলতে চাও তুই? আয় না মানে আব্বু আম্মে আর আম্মু আর আম্মে যে রুমের হেরোমের আর কি, বুঝতে পারছেন? আরে বেটা তোর কোনো কথাই বুঝতে আসি না মুই। এবার তারি তুমি বুঝতে আসো কি বলতে আছে? আমি তো কিছুই বুঝতাম হাইতেছি না, তোর ব্যাগ কথার মাথার উপরে দিয়ে চলে যাইতে আছে। কেরমে যে বোঝাই আমি কি চাইতে আছি। কি ফুসফুস করতে আসো? ভালো করে বলতে পারো না কথা? হ্যাঁ বোঝাইতে আছি, বিষয়টা দিতে আছি মুই আসলে যার কথা বলতে আছি মানে যার কথা বলতে আছি হ্যাঁ হইতে আছি কি মনে করেন যে আম্মি গো সেবা যত্ন করবে আর মনে করেন যে মোর সাথেও থাকবে, মোর লাগবে আর কি, মোর লাগবে। এবারে কি বললি? কে থাকবে তোর সাথে? কি লাগবে তোর? মোর আসলে মোর বউ লাগবে, বউ। মুই বিয়া করবো, মোর বিয়া করতে হবে, মোর বউ লাগবে। হয় লাগবে মোর বউ। এই ফাজিল কি বলতে আসো? তোর বউ লাগবে মানে? তোর বিয়ার বয়স হয়েছে, তুই বিয়া করতে চাও? বিয়ার দোপ জানি কোরআনকার তোর জোতাই দিয়া ফিটাইয়া বিয়ার বুঝ ছাড়াইয়া দিব মানে। ফাজিল কোরআনকার বিয়ার দোপ। জানি মারেন কা বিয়া করতে আমার বয়স লাগে। মোর দোস্ত ফয়সাল ওর ছোট ভাই মোর 5 বছরের ছোট, ও তো বিয়া করছে। আর রতন চাচার পোলা কুদ্দুস ও মোর 3 বছরের ছোট, ও তো বিয়া করছে। আর আমিও তো 19-20 বছরে বিয়া করছেন, শুনি নাই মুই? তাহলে মুই কি দোষ করছি? মোরও বিয়া দিতে হইবে, মুই বিয়া করবো। নাইলে কিন্তু এককালে খবর আছে, বইলা দিলাম। তোরে পাড়ায় মাটির তলে ঢুকে তুমি মানে হারামজাদা। আরে মাতারি তুমি কিছু বলতে আসো নাকি? চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় কথা হতে আসো। আই আর কি কইম, পোলা যখন বিয়ার কথা বলি ফেলাইছে তাহলে বিয়া দি হালান, আজ না হয় কাল তো বিয়া দিতেই হইব। হ্যাঁ মা দেরি করে কি হইবে, ফরজ কাম যত তাড়াতাড়ি সারা যায় ততই ভালো।
আইসে ফরজ কাম হাসতে রে বেটা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ হ্যাঁ তো তোর মাথায় ঢোকে না, আর বিয়াজে ফরজ হ্যাঁ মাথায় দা বাইরে না না অসভ্য জানি কোন ইনকা। আর একবার বিয়ার কথা কবি তোর ঘরের দা বাইর করে তুমি বেয়াদ্দ। আপনি কি বলতে আছেন এগুন? এ মাতারি, আজকে আমি তোমার কোনো কথা শুনো, আজকে মরে ঝাড়ুর বাই দেখা লাভ হইবে না, আজকে ঝাড়ু দিয়ে তো তোমার পোলারে মই বসাম। এ কুসুম, ঝাড়ুটা লইয়া তাড়াতাড়ি এমে আয়। এবারে কোথায় যেতেছ? হারামজাদা পলাইছে, একটারে পাইলেই মাথা খারাপ হয়ে যাইতেছে, আর ওনাকে আরেকটা তামসাই না জোড়াইবে। হালার পালার নাক দিয়ে টিক দিলে পড়বে দূর, আর পাড়ার পোপাটা নাকি করবে বিয়া। বিয়া করতে আইছে, এককালে প্রেশার বাড়াইয়া দিছে হারামজাদায়। এবার তারি যাও, মল্লিকা ঠান্ডা পাইলে এক গ্লাস লেবু শরবত বানিয়ে নিয়ে আসো, প্রেশার কমাইতে হইবে। বাকি দাঁড়িয়ে সুখে যাও না কা। যাইতাছি, আর পোলায় কত কষ্ট পাই চলি গেছে। কষ্ট পাইয়া চলে গেছে পোলাটা। এই পোলা একদিন মনে হার্ট অ্যাটাক দিয়ে মারবে, মোর জীবনটা এককালে শেষ করে দিতে আছে, পাড়ার কোপা নাই।